৩৭ দিন পর আবারও চালু হলো মেট্রো রেল। ১০ মিনিট পর পর উত্তরা থেকে মতিঝিল ছুটছে ট্রেন। স্বস্তিরে বাহন চালু হওয়ায় স্বস্তি জানান নগরবাসীরা। ৩৭ দিন পর নতুন যাত্রা শুরু হলো মেট্রো রেলের। উত্তরা থেকে মতিঝিল ফের ছুটছে বিদ্যুৎ চালিত স্বস্তির এ বাহন। গেল ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই দিন থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয়। এক মাসেরও বেশি সময় পর রবিবার মেট্রো রেল চালু হওয়ায় সকাল থেকে স্টেশনে আসেন যাত্রীরা। সময়ের সাথে সাথে টিকিট কাউন্টারে বাড়তে থাকে ভিড়। মেট্রো বন্ধ থাকাকালে যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় বলে জানান নগরবাসী। সিএনজিতে করে সবসময় তো যাইতে আসতে পারি না, কারণ এটা আপ ডাউন আমার অফিস সেগুনবাগিচাতে, তো ৪০০-৮০০ টাকা প্রতিদিন দেওয়া পসিবল হতো না। সেক্ষেত্রে বাসে কখনো রিক্সা সিএনজি এইভাবে আসছি, এটা অনেক ভোগান্তি, অনেক কষ্টের। ঢাকা শহরে যে যানজট, তো অবশ্যই ভোগান্তি শিকার। এটা মেট্রো হওয়াতে তো আমাদের জনসাধারণ অনেক উপকার হয়েছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মেট্রো আবার চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে। এখন খুব ভালো লাগতেছে যে আসলে মেট্রোটা চালু হয়েছে, আমাদের সবার যাতায়াত অনেক স্মুথলি হবে। মেট্রো রেল চালু হতে আমাদের আসলে অনেক জনগণের ভোগান্তি একটু কমছে, এখন সবাই ফ্রিলি চলাফেরা করতে পারবো। আগারগাঁও স্টেশন পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন সংস্কার করে চালুর জন্য চেষ্টা চলছে। কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তো এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। এ সময় মেট্রো রেল হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নন বলে জানান উপদেষ্টা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।